হ্যালো ভিউয়ার্স, আজকে সকাল সকাল আমি বাইরে হয়ে গেলাম আপনাদের জন্য উদ্দেশ্য করে আমাদের গ্রামগঞ্জে কিরকম করে ক্ষেত করে কুমড়ো ক্ষেত, ঝিঙ্গা ক্ষেত, ফুলকপি, উলকপি, লাউ, বাগনা সবাই কিরকম করে করে এটা দেখানোর জন্য। তাই আপনাদের জন্য আমি আজকে সকাল সকাল বাইরে হইতেছি। চলেন ক্ষেত দেখবেন, গ্রাম অঞ্চলে ক্ষেতের উপরে ক্ষেত আছে, টেনশন নেই। লাউ, কুমড়া, ঝিকা, ভুল, ফুলকপি, বাঁধাকপি, উলকপি, গাজর, বিট, মূলা, কি কি লাগে সব দেখাবো আমি একটা একটা করে। একদিনে সব দেখানো তো সম্ভব নয়। তাই দেখেন আমাদের পাথার এখন বর্তমান একদম ভরে আছে ধান দিয়ে। ধানের চারোদিকে ধান, আর এই বাঁশের ঝাড়টা এখানে আসলে আমার এমনি ভালো লাগে। এই ভিউটা দেখবেন, আপনাদের কার কার কাছে ভালো লাগতেছে বলবেন। এই দেখেন ভিউ, চারোদিকে ধান আর মাঝে মাঝে সবজি। খুব ভালো একটা পরিবেশ। আপনারা টাউনে যারা থাকেন, যদি কোনবার দিন গাঁয়ের কথা মনে পড়ে, তাহলে আমার ভিডিও দেখে আমার কন্ট্যাক্টে আসবেন, আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন, থাকবেন। আমি আপনাকে নিয়ে পুরা গাঁও দেখাবো, ক্ষেত দেখাবো, একদম সবুজ সবুজ। এই সকালে সবুজ সবুজ ভিউ দেখতে কি মজা, আপনারাও অনুভব করতে পারবেন আর উপভোগও করতে পারবেন। আসবেন। পাকিয়ে খা না ঘুয়ে? এটা হলো ভটভটি ক্ষেত, লেসরা ক্ষেত। এটার একটা সমস্যা হলো, ছোটো যখন থাকে তখন ঘুঘু পাখি এর অত্যাচার থাকে তামাম। এটা ওরা তুলে নিচের যেটা গুটি থাকে সেই গুটিটা খায় খুব ভালোবাসে। এই যে একটা ক্ষেত দেখতেছেন, এটা করলা ক্ষেত এরকম করে লাগায়। এই যে 2 হাত পর পর, আবার এইদিকে প্রায় 6 হাত পর পর খুঁটিয়ে দেয়, আর মাঝে একটা করে দেয় ঝাড় দিয়ে উপরে এরকম ধরনের চাং দিয়ে দেয়। এই গাছটা সুন্দর করে উঠে এই চাঙের উপরে বিছনার মতো ছড়ে যাওয়ার পরে আপনার ধরেন এই করলা আসবে। আর এই ক্ষেতটাও খুব সুন্দর দেখা যাচ্ছে, গাছগুলির কোয়ালিটি খুব ভালো। এটা বাজারজাত করার মতো সময় হওয়া ধরেন আরো 25 থেকে 30 দিন, 1 মাস ধরেন। 1 মাস পরে এটাকে বাজারজাত করা যাবে। এটা আসবে অলরেডি, ধরেন কুলি আসতেছে। এই যে দেখেন, এই যে এটা কুলি আসতেছে। এটা বড় হলে এটাকে বাজারজাত করতে পারবে। নেক্সট ক্ষেত দেখাবো আপনাকে, সঙ্গে থাকবেন। এই যে আরেকটা ক্ষেত, এটা আপনার মেচিউর হয়ে গেছে অলরেডি, বেচা কিনা প্রায় শেষের দিকে ক্ষেত। এটা মরে যাচ্ছে গাছগুলো। এইভাবে করলা ধরে লাগানো এরকম হয়, এরকম ভাবে ছিঁড়ে এটাকে বাজারজাত করা হয়। বাজারজাত যখন করে তখন এটা আরো আজকের ডেটে বাজারে ডিমান্ডও ভালো চলছে। করলার ডিমান্ডও ভালো, দামও ভালো। আর করলা খাইলে ডায়াবেটিস, আপনার হাই প্রেশার, ওরকম ধরনের রোগের জন্য ভালো। তাই আগের তুলনায় এখন করলাটা মানুষের খাদ্য হিসেবে বেশি গ্রহণ করতেছে। এই একটা ক্ষেত, এটা হলো কুমড়ো, চাল কুমড়ো বলি যে আমরা। এটা হলো চাল কুমড়োর ক্ষেত। এই তুই ওখানে কেন? তবে এই চাল কুমড়োটাও খুব সুন্দর হয়েছে। দেখেন, চাল কুমড়োর বড়া কে ভালোবাসেন? ছোট ছোট কলি কুমড়া দিয়ে বড়া বানাইলে আমি সেই ভীষণ ভালোবাসি। দেখেন এই চাল কুমড়ো। তুই 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 হ্যাঁ, ঠিক আছে। খুব সুন্দর একটা ক্ষেত পরিদর্শন করালাম আপনাদেরকে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন কমেন্টে। এই কুমড়োটা কিন্তু পুরা সাইজের আছে। এটা যদি চাক করে যদি কেটে বড়া বানানো যায়, বহুত ভালো লাগবে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আরও এরকম ধরনের গাঁয়ে থাকা ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। এই যে আরেকটা ক্ষেত, এটা হলো বাগুন ক্ষেত। এই যে বাগুন বলি আমরা,
এই যে কুলি আসছে, বাগুন খেতে যেরকম করে লাগানো যায় সুন্দর করে, এটা মানে লাগানো হচ্ছে, লাগানো আসতেছে, 2-4টা করে কুলি আসছে, ধরতেছে। তবে এই ক্ষেতটা ধরেন আরো মাস পরে আপনার মানে পুরা মাল আসবো, বাজারজাত করব। কৃষকদের সুবিধার্থে আমি ভিডিওটা বানালাম। আর যারা টাউনে থাকেন আপনারা জানেন না বেগুন ক্ষেত, লাউ ক্ষেত কেমনে করে, তাই আমি আপনাদেরকে দেখার জন্য সুবিধা করে দিলাম।